হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আঁকবো পাখি। দেখো পেন্সিল। এই পাখিটা অনেক সময় বাসায় খাঁচায় বন্দি বা খাঁচায় রাখা হয়, যে পাখিটা সেটা। এই পাখিটার নাম কি তোমরা আমাকে জানাবে। দেখো পাখির ঠোঁটটা করে নিচ্ছি, ঠোঁটের উপরে একটা দাগ, ছোট দুটো ফোঁটা থাকবে। এবার নিচের পাটটা করে নিচ্ছি, এবার পাখাটা করছি। এই হয়ে গেল আমাদের পাখির লেজ। একটা ডালে পাখিটা বসে আছে, ডালের অংশটা পুরোপুরি হয়ে গেল চোখ। এবার মার্কার দিয়ে ডিটেলটা করে নিচ্ছি। পেন্সিল দিয়ে করার কারণ, কোথাও কোনো রকম ভুল বা একটু মিস্টেক হলে সেটা ঠিক করে নেওয়া যাবে। তারপরে মার্কার দিয়ে হাইলাইট করছি। এই হয়ে গেল আমাদের পাখি। এবার পাখির যে উপরের পালকের অংশটা, সেখানে যে দাগগুলো বা যেমন হবে সেগুলো আমি আগে করে নিচ্ছি। চাইলে এটা পরেও করা যাবে, কালার দেওয়ার পরেও এই কালারটুকু করা যাবে মার্কার দিয়ে, বা ওই জায়গাটুকু খালি রেখে গোটা বডিতে কালার দিয়ে নিলাম, পরে করলাম, এমন করা যাবে। কিন্তু আমি আগেই করে নিলাম। ঠোঁটে কালার দিচ্ছি কমলা কালার। এটা এটা হচ্ছে মার্কার সিগনেচার পেন আর কি। তারপরে উপরে নীল কালার দিলাম, দুইটা ফোঁটা। দেখো মাথার উপরে পাখির হলুদ কালার দিচ্ছি। হলুদ আর হালকা সবুজ, টিয়া কালারটা হবে মূলত। ওই জন্য আমি কীভাবে হলুদ কালারটা কোথায় কোথায় দিচ্ছি দেখো, মাথার অংশে, পিঠের অংশে নামছে। এবার পাখার কিছুটা জায়গা জুড়ে হচ্ছে, পেটের জায়গাটাই দিচ্ছি হালকা করে। এবার টিয়া কালারটা দিচ্ছি, লাইট গ্রিন যেটা। পেটের নিচের সাইডটা দিচ্ছি। এবার পিঠের ওপরের দিকটা, পিঠের গলার নিচ থেকে নামাচ্ছি সবুজ কালারটা। দেখো মাথার দিকেও দিচ্ছি, এবার পাখার অংশটা দিচ্ছি। এবার আমরা ডিপ সবুজে চলে যাব। পাখার মাঝখানের অংশে দিচ্ছি, কিছু জায়গায় হলুদ থাকছে, আবার টিয়াও থাকছে। মোটামুটি আমাদের পাখির কালারটা চলে এসেছে। পেটের দিকটা একটু বেশি ডিপ সবুজ হবে আর কি। পাখিটা বসে আছে ডালের উপরে, পাখিটার পাটাও দেখা যাচ্ছে না। এবার তার লেজে কালার দেবো, আর সবুজের সাথে আমরা এখানে নীল দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে একদম কালচে যে সবুজ বা ডিপ সবুজ, সেটা বোঝা যাবে। এবার দেখো নিচের অংশটায় আমরা তার লেজের অংশটায় নীল কালারটা দিচ্ছি, নীলের সাথে ব্রাউন কালার দিচ্ছি, তারপরে আবার সবুজ, তারপর নীলের সাথে আবার একটু আকাশি দিচ্ছি। নীল কালারটা দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেল, হালকা একটা আভা আসলো। আবার কালো সবুজটা দিচ্ছি। মোটামুটি পাখি কালার আমাদের হয়ে গেল। চোখের ভিতরটা হলুদ কালার দিলাম। এবার দেখো কি করে দাগগুলো দিচ্ছি। পাখির যে পালকের উপরে যে দাগগুলো থাকে, সেইগুলো চোখের আশেপাশে দাগ দিচ্ছি। আমার মনে হয় এই পাখিটা তোমরা সকলেই চেনো। আমি যেহেতু এখানে ডায়মন্ড কালার ইউজ করছি, সেজন্য আমি এখানে কালো কালার যে মার্কার দিয়ে কালার করে নিচ্ছি, এটা একটু আমাকে ডিপ করে দিতে হচ্ছে। তোমরা চাইলে যে কোনো কালারই এখানে ইউজ করতে পারো। এবার দেখো গাছের অংশটা আমি করে নিচ্ছি। গাছের যে ডালটা রয়েছে সেটি এখানেও হচ্ছে আমি ব্রাউন কালার দিচ্ছি। পেটের অংশটা একটু বেশি ডিপ করছি। এবার পেছনের অংশটা দিচ্ছি। এই হয়ে গেল মোটামুটি আমাদের
ডাল পেটের নিচের অংশটা দেখো বেশি ডিপ করছে, এখানে পাখিটা বসে আছে, এখানে একটু ডিপ হবে আর কি। কালো কালার দিচ্ছি, জায়গায় জায়গায় কিছু কালো মানে একটু করে কালো রঙটা ইউজ করছি, একটু ইয়েলো দিচ্ছি। এবার একটা চিকন ডাল দিলাম, চিকন ডালের সাথে কয়েকটা পাতা, 5টা পাতা আর কি। এবার মার্কার দিয়ে সবুজ কালার মার্কার পেন দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এই হয়ে গেল আমাদের পাখি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।